হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আই হোপ কি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো যে এসআইআর এর যে ফাইনাল লিস্ট বের হয়েছে, যার মধ্যে অনেকের নাম আসেনি বা যাদের নাম এসেছে তাদের আম ছবির মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। তো এটা নিয়ে অনেকেই ঘাবড়ে গিয়েছেন, অনেকে হতাশা হচ্ছেন, অনেকে চিন্তিত রয়েছেন। তো এটা আসলে কি? যাদের নাম এখনো আসেনি তারা কি করবেন? এবং আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকলে আপনাদের কি কোনো সমস্যা হবে? ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে যে যারা এসআইআর ফর্ম ফিল আপ করে জমা করেছিলেন বিডিওর মাধ্যমে বা ব্লকের মাধ্যমে বা নিজের বিএলএর মাধ্যমে, তাদের প্রত্যেকের ফর্ম সাবমিট হয়েছে এবং যে ডকুমেন্টস চাওয়া হয়েছিল সেসব ডকুমেন্টস আপনি দিয়েছেন যথাযথভাবে। তা সত্ত্বেও আপনাদের যখন ফাইনাল লিস্ট বেরোয়, তখন আপনাদের অনেকের নাম আসেনি বা যাদের নাম এসেছে তাদের নামে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো প্রথমত বলবো, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তারা কি করবেন? দেখুন, আন্ডার অ্যাডজুডিকেশন মানে হচ্ছে ইলেকশন কমিশনের অনুসারে যে আপনার ডকুমেন্টস মানে আ এখনো কমপ্লিটলি অর্থাৎ পুরোপুরিভাবে দেখা হয়নি ইলেকশন কমিশনের তরফ থেকে। সেহেতু পেন্ডিং রয়েছে। কিন্তু আপনার এতে কোনো চিন্তা করার কারণ নেই। কারণ আন্ডার অ্যাডজুডিকেশন যদি লেখা থাকে আপনার ভোটার লিস্টের পাশে, তাহলে কিন্তু আপনার পরবর্তী যে ভোটার লিস্টটি বেরোবে সেখানে কিন্তু আপনার নাম অবশ্যই থাকবে। এটা কিন্তু 110% এটা হচ্ছে ইলেকশন কমিশনের পরিষ্কার বক্তব্য। তো যেসব বন্ধু, আ ভাই-বোন বা যাদের ভোটার লিস্টের নতুন ভোটার লিস্টে মাঝখানে লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, তো আপনারা কোনোরকমভাবে চিন্তিত, পেরেশান হবেন না। কারণ আপনাদের নাম ডকুমেন্টস সঠিকভাবে দেখা হয়নি। ডকুমেন্টসের কিছু দেখানো পেন্ডিং রয়েছে তাড়াহুড়োর কারণে বা কোনো কারণবশত। সেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন লেখা হয়েছে। আপনারা যাতে আ ঘাবড়ে না যান সেই কারণে আপনাদের ভোটার লিস্টের নাম প্রকাশ করেছে এবং আন্ডার অ্যাডজুডিকেশন লিখে প্রকাশ করেছে। তো আপনাদের নাম পরবর্তী আবার যখন লিস্ট বেরোবে তখন দেখবেন আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি থাকবে না। সেটি সরিয়ে দিয়ে সঠিকভাবে আপনাদের ভোটার লিস্ট বেরোবে। এবার আসি যাদের নাম এখনো ভোটার লিস্টে আসেনি তারা কি করবেন? দেখুন, যাদের নাম এখনো ভোটার লিস্টে আসেনি অর্থাৎ নতুন ভোটার লিস্টে, তারা একেবারে চিন্তিত হবেন না। কারণ অনেক ডকুমেন্টস এখনো সম্পূর্ণভাবে দেখা হয়নি। অনেক এসআইআর ফর্ম এখনো সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি, ভেরিফিকেশন করতে পারেনি। সেগুলি আন্ডার ভেরিফিকেশন চলছে, ডকুমেন্টসের কাজ চলছে। সেহেতু আপনাদের নাম ভোটার লিস্টে কিন্তু এই ১ম যে ভোটার লিস্ট বেরিয়েছে সেটাতে আসেনি। তো আপনারা চিন্তিত হবেন না। কারণ আপনাদের নাম পরবর্তী যে ভোটার লিস্ট পাবলিশ হবে সেটাতে অবশ্যই থাকবে। সেটাতেও যদি না থেকে থাকে তো তবুও আপনি কিন্তু চিন্তিত হবেন না। কারণ সর্বশেষ আপনাদের জন্য কি হবে? যদি আপনাদের নাম কোনো কারণবশত ভোটার লিস্টে না এসে থাকে, তাহলে আপনি ২০২৬ এ ইলেকশন দিতে পারবেন না। কিন্তু ইলেকশন শেষ হওয়ার পর আপনি পুনরায় ভোটার লিস্টে আপনি নাম পেয়ে যাবেন। পুনরায় আপনি অ্যাপিল করবেন। আপনার নিজস্ব যে ডিএম অফিস রয়েছে বা আপনার কাছে যা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে যে চাওয়া হবে সেগুলি আপনি প্রোভাইড করবেন। তবে তাহলে কিন্তু আপনার নাম ভোটার লিস্টে অবশ্যই আসবে। এটা আসতে বাধ্য। তো বন্ধুরা, এসআইআর এর যে নতুন লিস্ট বেরিয়েছে